রাজারহাটে উজ্জ্বলদাকে দেখতে গিয়ে যে আমি নিজে এতটা সারপ্রাইজ হয়ে যাব, দাদা আমাকে নিজে স্টেজে ডেকে নেবে, সত্যি এটা আমি কল্পনাতেও ভাবিনি। নমস্কার, আমি সত্যজিৎ। আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আমার এই শখের কারণে করা ভিডিওগুলোতে আপনাদের কাছে যে এতটা ভালোবাসা পাবো এটা আমি ভাবতেও পারিনি। আপনাদের কাছে এরকম ভালোবাসা পেয়ে আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। আজকে মে মাসের 23 তারিখ। হয়তো তোমরা আজকে যে ভিডিওটা দেখছো আজকে 25-26 তারিখের মতন হয়ে যেতে পারে। আমি 2 দিন আগে খবর পাই রাজারহাটে উজ্জ্বলদা আসবে। এর আগেও একবার আসার কথা ছিল, তখন ইলেকশনের জন্য সেরকম হিসাবে আসতে পারিনি, সেটা ডেট ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে কবে আসবে সেটাও জানা ছিল না। আমি নজর করেছিলাম যে যদি এখানে আসে তাহলে কেউ না কেউ তো সেরকম পোস্ট করবে। রাজারহাটের প্রসেনজিৎ হাজরা নামে একটা দাদা খুব সুন্দর কাজ করতেছে, অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তাদেরকে অনেকভাবে সাহায্য করতেছে। এই প্রসেনজিৎ দা হচ্ছে উজ্জ্বল বর্মনের একটা বিরাট বড় ফ্যান। সেই দাদার নাম করে এখানে উজ্জ্বল বর্মন ফ্যান্স ক্লাব বলে একটা ক্লাব খুলেছে। মূলত এই প্রসেনজিৎ দাদার জন্যই উজ্জ্বল দা আমাদের এই ময়নাগুড়ি রাজারহাটে আসতেছে। সেই হিসেবে এখানে একটা অনুষ্ঠান আছে, কিছু সমাজসেবার কাজও হবে। সেই প্রোগ্রামের মধ্যে দাদা আসবে, দাদার ফ্যানদের সাথেও দেখা করবে। এখানে এসে তো আমি অবাক, চারপাশে এত লোকজন, আমাদের মতন অনেকজনই চারপাশে আসে, আর তাদের মতনও কিন্তু আমরাও আসি উজ্জ্বল দাদার সাথে দেখা করার জন্য। আর আমি সাথে নিয়ে আসছি দাদার জন্য একটা গিফট, দাদার মায়ের একটা ছবি নিজের হাতে আর্ট করে নিয়ে আসি। তো দেখা যাক সেটা দিতে পারে কিনা। আর দেখো এখানে কেমন ভিড়। কেমন আছেন ভাই? সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, 500 কেজি ভালোবাসা। আমার জীবনে এই প্রোগ্রামটা আমি কোনোদিন ভুলবো না। বিশ্বে প্রথমবার দেখলাম সারা বিশ্বে কোনো একজন ফ্যান, আমি তো ভাই ভাবি, সে একটা ফ্যান ক্লাব খুলেছে, যেই ফ্যান ক্লাবের উদ্দেশ্য সমাজ সেবামূলক কাজ করা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম করে চারপাশে হাজার হাজার লোক, আর স্টেজের উপরে উজ্জ্বলদা কথা বলতেছে। আমি পাশে ফটোটা নিয়ে চিন্তা যে সেটা কি করে দাদাকে দিব। তখনই আমার চোখে পড়লো এই দৃশ্যটা, কেউ একজন আমার মতনই ছবি নিয়ে আসে, সেটা দাদাকে দেখাচ্ছে। তো সেটা দেখার পর আমি ভাবলাম এত ভিড়ের মধ্যে তো ওখানে গিয়ে দেওয়া সম্ভব না, আর দাদা কখন স্টেজ থেকে নামে সেটার জন্য দাঁড়িয়ে থাকা সম্ভব না। এর জন্য আমি প্লাস্টিক থেকে ছবিটা বের করতেছি। ছবিটাতে যে প্লাস্টিকটা পেঁচানো ছিল সেটাও আস্তে আস্তে খুলে নিলাম, যাতে দাদা পুরোপুরি স্পষ্ট দেখা পায়। আর আমার হাত থেকেই প্যাকেটটা বের করার পরে চারপাশ থেকে যে পাশে দাদা ভাইগুলো ছিল সবাই কিন্তু এদিক ওদিক তাকাচ্ছিল। আর আমার একটু লজ্জাও লাগতেছিল, একটু নার্ভাস ভাব। লজ্জা লাগলেও লজ্জা শরম সব চুকে পিছু কাটিয়ে আমি ছবিটাকে উপরে উঠানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আর দেখা যাক দাদা দেখে কি বলে, সেটাই ভাবতেছিলাম। আর এটা দেখে তো আমিও অবাক, তোমরাও দেখো। যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে, ভিডিওটা তাই বলে এত ভালোবাসি, তাই তোমার কাণ্ড মার ফটো জীবনে প্রথম দেখলাম। ও ঘর গায়ে লোম দাঁড়াই গেল। এই ভাই আয় ভাই, খুব সুন্দর আমার ভাইয়ের ফটো, এটা বড় দেখা ভাই। ও ভাই তুমি ছবি স্টেজে আসো ভাই, স্টেজে আসো। আমি ছবিটাকে উপর করা মাত্রই কিন্তু দাদা চিনতে পেরেছে, আর দাদার কথা এরকম শুনে আমিও কিন্তু চমকে গেছিলাম। দিদি একটা করে দিও তো ভিডিও। ভাই তোমার নাম কি? সত্যজিৎ রায় আমার নাম। ফলোয়ার কত তোমার? আমার 41,000। 41,000। আমার ফলোয়ার কত জানো? তোমার থেকে একটু হলো বেশি আছে। এখানে একটা জিনিস প্রমাণিত,
ফলোয়ার ম্যাটার করে না ট্যালেন্টের কাছে। এমন এমন মানুষ আছে যাদের ফলোয়ার নাই, যেমন এর অ্যাকচুয়ালি যাদের ফলোয়ার দেখবে ট্যালেন্ট কোথায়, আমার থেকে অনেক বেশি আর্টের দিক দিয়ে। ফলোয়ার কিন্তু ম্যাটার করে না। থ্যাংক ইউ সো মাচ। কি ভাই তোমার আসতে চাইছিল সেদিন একদিনের মধ্যে একদিনের মধ্যে ছবিটা, এই কারা কারা ছবি অ্যাড করতে ভালোবাসো হাত তোলো দেখি। বাপ রে, এখানে তার মানে শিক্ষিত লোক অনেক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসো, সুন্দর আর্ট করেছে। আমার মায়ের ফটো, এটা যত্ন করে রাখবো। 100-র উপরে ফটো মানুষ আমাকে গিফট করেছে, সবগুলো যত্ন করে রেখেছি, কিন্তু এটা একটু বেশি যত্ন করে রাখবো। মা ভাই আলাদা জিনিস। ধন্যবাদ। স্টেজে ওঠার আমার অভ্যাস নেই, আর এত লোকের সামনে কথা বলারও আমার কিন্তু অভ্যাস নেই, তাই আমি একটু নার্ভাস ছিলাম। আর দাদার মুখে এই কথাগুলো শোনার পর সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি কিন্তু আমার হাতের এই ছবিটা বানানোর জন্যই এতটা কাছে আসতে পেরেছি দাদাদের, না হলে এরকম এতটা কাছে এসে এভাবে ছবিও তুলতে পারতাম না, আর দাদাদের সাথে কথাও বলতে পারতাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।